আমার দাঁড়িয়ে থাকবো, আমার স্বামীর বাক আমি কাউরে দেবো না। আমার স্বামী 3 বছর ধরে আমি সংসার করছি গিয়ে অন্য মাইয়া এনে খাওয়ানোর লাগিয়ে। আপনার সেই স্বামীকে কি ডিভোর্স দিয়েছেন? না, দেওয়া হয়নি। ডিভোর্সের আগেই তাকে বিয়ে করেছেন, তাইলে আসলে আইনে কি বলে? আমি এটা এর স্বামীর কাছ থেকে ডিভোর্স হয় নাই, না হওয়া অবস্থায় যে আর একজন ছেলের সাথে, সেই ছেলেটাও বিবাহিত, এর সাথে যে গেছে এটা আসলে জেনার কাতারে পড়ে। পোলার বউ আছে, এ মেয়েরও স্বামী আছে, তাও আমি চিনি, স্বামীর বাড়িও চিনি। এখন যেহেতু একটা ইসলামী বলতে শরীয়তের জিনিস একটা আছে, আমার তো মুসলমানে ইসলামের আইন মাইনে চলতে হইবে। এই লামিয়া আরো এই জায়গায় আওয়ার আগে আরো 4 জায়গায় গেছে। একবার নানায় শানুর বাজার থেকে ধরিয়ে আনছে, মানে এরা মানুষে জানে না, 4 জায়গায় গেছে এর আগে, মানে ও একটু বাজে মেয়ে, হ্যাঁ বলা যায় বেবি। এই বাড়িটা তো বনিয়ামিনের। আমার হাজবেন্ড। কিভাবে? তার সাথে আমার সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছে ঢাকা যাইয়া। মানে সম্পর্কটা হলো কিভাবে? আগের তো তার বউ আছে। তার বউ থাকতে মানে তার আগে আমাদের সাথে সম্পর্ক ছিল। মানে বনিয়ামিন বিয়ের আগে কিরকম সম্পর্কটা হলো প্রথম? এটা তার বাড়ি আমার পাশে, মানে আমার বাসা তার পাশে, এই জায়গা থেকে পরিচয়, তারপর সম্পর্ক, তারপর আমরা ভাইকে যে বিয়ে করছি, ঢাকায় আসলাম। বৃহস্পতিবার আমাদের সরকামিন হয়েছে, কোর্ট ম্যারেজ হয়েছে। হেদিয়া আমার হাজবেন্ড। আপনার প্রমাণ আছে? হ্যাঁ, আমার প্রমাণ আছে। এটা একটু মেলেন, আপনি মেলেন। এইটা আপনার প্রমাণ? আচ্ছা, এখন তো তার বর্তমানে ঘরে বউ আছে, এখন কি করতে চাচ্ছেন আপনি? আমি চাইছি বর্তমানে তার বউ আছে, আমার বিয়ে করছে, এখন আমার হাজবেন্ড। আপনি কি জানতেন না যে বউ আছে? জানতাম তো কি বলছে আপনাকে, আর আপনিও কি হিসেবে? মানে বউ থাকা অবস্থা আপনি তাকে বিয়ে করলেন কেন? কি বললো আপনাকে? সে বলছে বউ ছেড়ে দিব, হেলেকা আমার নিচে। আপনার যে স্বামী আছে সে কথাটা কি বলছে আপনাকে? সে বউ ছেড়ে দিবে বিয়ের পরে, এজন্য। আচ্ছা, আপনারও তো স্বামী আছে, আপনার স্বামী নাকি প্রবাসে থাকে। হ্যাঁ। তবে কিরকম বিয়ে করলেন? তাকে কি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, আপনার সেই স্বামীকে কি ডিভোর্স দিয়েছেন? না, দেওয়া হয়নি। ডিভোর্সের আগেই তাকে বিয়ে করেছেন, তাইলে আসলে আইনে কি বলে? আইনে বলে আমরা ডিভোর্স মানে সম্পূর্ণ ওকে। 2 স্বামী 1 বধূ নাকি? আপনি তো তাকে ডিভোর্স দিবেন? হ্যাঁ, দিব। আগে তো দেন নাই। মেলা করছি, তারপরে তার বাবা। কার বাবা? কার বাবা? বনিয়ামিনের বাবা। যেটা থেকে চিলাচিলি করছে, তারে আশপাশ লোকে অনেক মারপিট করছে। মারপিট করার পর আমি বাসায় চলে গেছি, তারপর দেওয়া হয় নাই এরকমের। এখন আপনি তো বর্তমানে এই বনিয়ামিনের ঘরে, এখন কি করতে চান? আমি তার সাথে সংসার করতে চাই, তার অরিজিনাল ওয়াইফ হয়ে থাকতে চাই। এখন ওই বড় বউ তো এখানে এই বাড়িতে থাকবে, আর আপনিও থাকবেন, কিভাবে কি রকম করবেন? সেটা তো আর আমি জানি না, সেটা তো সে বলবে। বিয়ে তো 4 বছর আগে, তুমি ওর সাথে সম্পর্ক করছো কবে থেকে? আগো সম্পর্ক হয়েছে আর অনেক। না, ও যে বললো যে বিয়ের আগে রিলেশন করছে। মানে আপনার বিয়ে হয়েছে কয় বছর? 6 বছর। আর আমিনের 3 বছর। তার বাসা আটকাইছে। তো তোমরা বিয়ে করতে পারছো আড়ালে গিয়ে, তো ডিভোর্সটা কেন দিলে না আড়ালে গিয়ে জানাইয়ে দিলে? যে না, আমরা জানাই দিতে চাই নাই। আমরা মেলা করছি, মেলা করার পর আমরা দেখছে যে হয়তো ভাবছি আমরা নাকি আবার ভাগ্যে যাইতেছি, কিন্তু আমরা ভাগ্যে যাই নাই, আমরা ওই তালতলি যাইতে চাইছিলাম, তাই লেগিয়া। এখন বনিয়ামিনের দাবি কি? তো বনিয়ামিনের সাথে তুমি কথা বলছো? বনিয়ামিনের দাবি, বনিয়ামিন আমারে রাখবে। তোমাকে রাখবে? ডিভোর্স দিবে না। আর আমার সাথে এটা বলছে। আর এই যে ঘরে যে বউ আছে তারে ছাড়বে বলছে। আপনি তো এই বনিয়ামিনের বড় বউ, এখন যে এই ছোট বউ নিয়ে আসছে, আসলে আপনার মন্তব্য কি? আপনি কি করতে চাচ্ছেন? আমি চাই আমার। আচ্ছা, আপনার স্বামী তো বিয়ে করে আনছে বাড়িতে, বিয়ে করলে এটার একটা সমাধান আছে, সমাধান করে পাঠাই দেন। আমি এ জ্বালা আমি সইতে পারবো না। আপনি মানিয়ে নেবেন না তাকে? না, সে তো থাকবে, সে তো যাইবে না। আমি তো পারবো না এই সইতে। এখন তো আপনার স্বামী তো আনছে তাকে,
আপনি পারবেন না কেন? ভুলেই বেলাই এই 3 বছর ধরে রয়েছে, এই 3 দিনে কি করছে না করছে সব ষড়যন্ত্র। মানে এখন আপনি কি করতে চান সর্বশেষ? আপনি থাকবেন নাকি এ থাকবে? আমি থাকবো। আমি 3 বছর ধরে আইছি কি লাগে, আমি থাকি কি লাগে। আপনাদের বিয়েটা কি সম্পর্কের মাধ্যমে ছিল নাকি না পারিবারিক? পারিবারিক। আপনাকে লইতে হেলে এইগুলো হইতো, আরো কয় জায়গায় গেছে, হ্যাঁ ঠিক আছে, চরিত্র ভালো না। স্বামী আছে ডিভোর্স দেয় নাই, কত জায়গায় যায়, কত জায়গায় থাকে। হ্যাঁ আমার সংসার এই ভাঙছে কথায়, আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারবো না। পুরুষ এবং বিবাহিত স্ত্রী লোক জুড়ে কোনোভাবেই জেনায় লিপ্ত হয়, তাহলে এদের কোরআন অনুযায়ী রজম করা উচিত। এখানে আমরা মনে করি যে কোনো কারো স্ত্রী যদি তালাক দেয়, তালাক দেওয়ার 3 মাস 10 দিন হয়, এরপরে অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। এর আগে পারা সম্ভব না, ইসলামী আইনে বা কোরআন হাদিস মোতাবেক হয় না। কিন্তু এরা এই যে মেয়েটা, লামিয়া মেয়েটা, এর স্বামীর কাছ থেকে ডিভোর্স হয় নাই। না হওয়া অবস্থায় যে আরেকজন ছেলের সাথে, সেই ছেলেটাও বিবাহিত, এর সাথে যে গেছে, এটা আসলে জেনার কাতারে পড়ে। তো আমি মনে করি ইসলামী আইন অনুযায়ী এদের রজম করা উচিত। তো বাংলাদেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় আর এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি এদের দেওয়া হয়, তো অন্য অন্য কোনো মানুষ এরকম একজনের বউ আর একজনের নিয়ে যাওয়ার সুযোগ পাইবে না বা সাহসও পাবে না। বাড়ি হলো এখানে, বাপের বাড়ি হলো মৌপড়ার ভিতরে মনে হয় বগি। এখন আমি এই মাত্র আসছি, যেহেতু এরাও আমার আত্মীয়, এরাও আত্মীয় স্বজন পাশাপাশি, কিন্তু বিয়ে দিল মেয়ের বাবা মার বাড়ি এখানে। আর আমি চাইছি যে যেহেতু ওই পোলার বউ আছে এবং এই বউ ডিভোর্স, এই পোলার বউ আছে, এই মেয়েরও স্বামী আছে, তাও আমি চিনি, স্বামীর বাড়িও চিনি। এখন যেহেতু একটা ইসলামী বলতে শরীয়তের জিনিস একটা আছে, আমার তো মুসলমানে ইসলামের আইন মাইনে চলতে হইবে। সেই হিসাবে আমরা এখন আপনাকে সামনে বইয়া জিম্বো দেবো, ওই নানা আছে এখানে, ওখানে থাকবে। তো আমরা এলাকার যারা আছি, গণ্যমান্য ব্যক্তি আরো আছে, আমিও আছি, তারা বইয়ে যে সমাধান হয় আমরা এই সমাধান দিয়ে এখন তো ভালো হইতো। এখানে না আসে না, এলো একটা অশৃঙ্খলকে আমি যাবো, সমস্যা নয়, হেরাও আমার ভালো চোখে দেখার মতো কোনো বিষয় না। বনি এরা একটা ভদ্র ফ্যামিলি, এই ফ্যামিলির কোনো বংশের ভিত্তি এ ধরনের কোনো চরিত্র নাই, এই সর্বপ্রথম দেখলাম। বনিয়ামিন ছেলে হিসাবে অতটা ভালো না এটা বলা যায়, কিন্তু এর ফ্যামিলি, এর বংশ, এরা অত্যন্ত ভালো লোক। এই বউ এই বাড়িতে আছে দীর্ঘদিন, দীর্ঘ 3 বছর, আমরা সবাই জানি, যথেষ্ট ভালো মেয়ে। এই মেয়ের কোনো দোষ ত্রুটি, জামাইয়ের সাথে কোনোদিন দ্বন্দ্ব, শ্বশুরের সাথে কোনোদিন দ্বন্দ্বটা আমরা কখনো শুনিনি। এখন কি কারণে কি জন্য বনিয়ামিন এই মেয়ে বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে, না ভালো বনিয়ামিন বলতে পারবে। তাহলে আমরা ভালো কিছু এখন ঘরে নাই, কোথায় গেছে ঘরের মানে বলতে আছে যে সজি গেছে ঘর দিয়ে, কোথায় গেছে তা বলতে পারি যে তার শুনছি যে হে ঘরে নাই, টয়লেটের কথা কইয়া কোনখানে খারাপ হয়েছে কেটা জানে। বাড়িতে এসেছে, আসলে কি হয়েছে বলেন তো একটু বিষয়টা। এই লামিয়া আরো এই জায়গায় আওয়ার আগে আরো 4 জায়গায় গেছে। একবার নানায় শানুর বাজার থেকে ধরিয়ে আনছে, মানে এরা মানুষে জানে না, 4 জায়গায় গেছে এর আগে, মানে ও একটু বাজে মেয়ে, হ্যাঁ বলা যায় বেবি। এখন এটা আপনারা বুঝুন। আচ্ছা, বনিয়ামিনের কি হন আপনি? চাচাতো ভাই। মা বাপের দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।